স্যার, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি স্যার। রাধিকা এই হসপিটালে চাকরি করে না, কিন্তু রাধিকাকে ডক্টর অনির্বাণ গুহর দায়িত্বে অ্যাপয়েন্ট করেছে পোখরাজ সেনগুপ্ত, আমার ভাসুর। সমস্ত নিয়ম কানুন ভেঙে এই কাজটা করেছে পোখরাজ। মানে অনির্বাণ গুহর পেশেন্টের দায়িত্বে ছিল একজন নার্স, সেই নার্সকে সরিয়ে দিয়ে রাধিকাকে এনে অনির্বাণ গুহর দায়িত্বটা রাধিকার হাতে সঁপে দিয়েছে। আর এই কাজটা পোখরাজ করেছে কারণ পোখরাজ রাধিকার প্রাক্তন স্বামী। স্যার দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এত কিছু আমি একবারে মাথা রাখতে পারবো না, আমি একটু একটু করে সবটা জেনে নিচ্ছি। আচ্ছা, আপনি কি হিসেবে ওনাকে এখানে রিক্রুট দিয়েছেন? হ্যাঁ, আমি বাইরে থেকে ডাক্তার রিক্রুট করেছিলাম। তার কারণ আমার মনে হয়েছিল যে পার্টিকুলারলি অনির্বাণের মতো একজন পেশেন্টের জন্য একজন ভালো নার্স কাম ডক্টর প্রয়োজন, এবং সেই ভূমিকাটা একমাত্র রাধিকা মজুমদার পালন করতে পারে। সচরাচর কিন্তু এরকম ঘটনা ঘটেই থাকে যে বাইরে থেকে ডক্টরকে আমরা রিক্রুট করে থাকি, যে কোনো হসপিটাল করে থাকে। এ বিষয়ে কখনোই কোনো প্রবলেমের আগে হয়নি। এই ঘটনাটা ঘটেছে বলে হয়তো আপনারা এত কথা বলছেন, কিন্তু আপনারা এখন দেখতে পারেন অনেক ডক্টর এখন প্রেজেন্ট আছে যারা কিন্তু ভিজিটিং ডক্টর, বাইরে থেকে এসেছেন, নার্সও আছে। বিশেষ করে আমাদের কাকার সাথে আপনারা এই বিষয়ে কথা বলতে পারেন। আমার কাকারা তো হসপিটালের রুল অ্যান্ড রেগুলেশন সম্পর্কে অনেক কিছু জানে। তোমরাই বলো না, আমরা তো এলিজিবল না বাইরে থেকে ডক্টর রিক্রুট করার ক্ষেত্রে? হ্যাঁ মেচকা, বুঝতেই পারছেন কাকারা যখন কোনো প্রতিবাদ করছে না তার মানে আমরা ঠিক কাজই করেছি। আমি কিন্তু সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন মেনেই কাজটা করেছি, চিঠি দিয়েছি, অফিসিয়াল চিঠি। সেই চিঠি আমার কাছে এক কপি আছে, আপনারা চাইলে আমি সেই চিঠিটা দেখিয়ে দিতে পারি। তাই আপনি যদি বলে থাকেন যে বাইরে থেকে রাধিকা মজুমদার যিনি একজন ডক্টর তাকে রিক্রুট করে আমি কোনো অপরাধ করেছি, তাহলে আপনি ভুল বলছেন। আর যদি আমি ভুল করে থাকি আমাকে অফিসিয়াল চিঠি দিন, আমি আমার অপরাধটা মেনে নেব। আর সব শেষে সবার সামনে দাঁড়িয়ে একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি যে ডক্টর অনির্বাণ গুহকে সুস্থ করে তোলার ক্ষেত্রে রাধিকা মজুমদারের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কি হিসেবে, মানে কেন আপনার এটা মনে হলো? ওদের দুজনের সম্পর্ক দেখে মনে হলো। অনির্বাণের সাথে রাধিকার বিয়ে হওয়ার কথা ছিল, তার থেকেও বড় কথা অনির্বাণের হসপিটালে রাধিকা প্র্যাকটিস করত। তাই আমার মনে হয়েছিল যে অনির্বাণের মনিটরিং এর জন্য রাধিকা পারফেক্ট পারসন। আর এটাও মনে হয়েছিল যে যদি অনির্বাণের পাশে রাধিকা থাকে অনির্বাণ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। একটা কথা বলবো স্যার, যখন এই ঘটনাটা ঘটে তখন ডক্টর রাধিকা মজুমদার এই হসপিটালে ছিল না। পয়েন্ট টু বি নোটেড স্যার। রাধিকা মজুমদার কিন্তু এখানে সর্বক্ষণের জন্য দায়িত্বে ছিলেন, কিন্তু পার্টিকুলার একটা টাইমে উনি এখানে ছিলেন না। উনি এখান থেকে চলে গিয়েছিলেন, উনি হসপিটাল লিভ করেন। এটা কিন্তু ওর করার কথা ছিল না স্যার। এবার আমি কিছু কথা বলছি স্যার। এই দেখুন, আমার কাছে কাগজপত্রগুলোও আছে। ডক্টর রাধিকা মজুমদার দিনে 4 ঘন্টা এই হসপিটালের বাইরে থাকতে পারেন, এই অনুমতি ওনাকে দেওয়া আছে, এবং এই শর্তেই উনি এই কাজটা করতে রাজি হয়েছিলেন। কারণ ওনার নিজের বাড়ি ঘর আছে, স্নান খাওয়া দাওয়ার প্রয়োজন আছে, আর সেটা যদি উনি নিজের বাড়িতে করতে কমফোর্টেবল হয় সেটা আমাদের ব্যবস্থা করা দরকার। রাধিকা চেয়েছিল যে নিজে হাতে ওষুধগুলো খাওয়াবে, তাই নার্সকে বলা ছিল নার্স যেন নিজে থেকে কখনো কোনো ওষুধ না খায়। আমি যতদূর জানি যেদিনকে ঘটনাটা ঘটে সেদিনকে ওষুধ খাইয়ে রাধিকা হসপিটাল ছেড়ে চলে যায়, তারপরেই ঘটনাটা ঘটে। এখন আমার প্রশ্ন হলো যে আপনারা কি তদন্তটা শুধুমাত্র রাধিকার ক্ষেত্রেই সীমাবদ্ধ রাখবেন, নাকি একটু বৃহত্তর ক্ষেত্রে দেখবেন ব্যাপারটা? যে নার্স এনকে প্রেজেন্ট ছিল তার বিষয়ে আমার মনে হয় আপনাদের ইনভেস্টিগেট করা উচিত, তাহলে হয়তো এই বিষয়ের সত্যতা সামনে আসবে। আচ্ছা ম্যাডাম, এবার আপনাকে কিছু কথা জিজ্ঞেস করছি, তার উত্তর দিন প্লিজ। আপনি পেশেন্টের কে হন? আমি পেশেন্টের পিসিমণি হই। তার মানে
এই মেয়েটা আপনার বাড়ির বউ হতে যাচ্ছিল, আর তার সম্পর্কে এরকম অ্যালিগেশন, মানে আমি ঠিক মেলাতে পারছি না। অফিসার, আমি আপনাকে ক্লিয়ার করে বলছি। আমি বলছি, আসলে যেটা হয় আমাদের হসপিটালে, এই মেয়েটি আর আমাদের ছেলে অনির্বাণ একই সঙ্গে কাজ করছিল। ওদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় এবং বিয়েও মোটামুটি ঠিকই হয়ে যায়। মোটামুটি কেন বলছি, প্রায় ঠিকই হয়ে যায়। যখন আমাদের ছেলের সাথে সম্পর্কটা ছিল, একই সঙ্গে ওনার সাথেও, মানে মিস্টার পোখরাজ ওনার সাথে সম্পর্কটা মেনটেন করছিল আর কি। কিরকম কি তা তো জানি না, কিন্তু সেটা আমাদের ছেলেকে বড্ড কষ্ট দেয়। স্যার, এখানে আমাকে একটা কথা বলার সুযোগ দিতে হবে। না, এবার আমি কিছু কথা বলবো, সেটা শোনা দরকার। দেখুন, কিছুদিন আগে আমার মেয়ের একটা অপারেশন হয়। সবাই ধরে নিয়েছিল ওটা প্রেগনেন্সি, এবং এই প্রেগনেন্সির দায়ভারটা অনির্বাণ গুহ, যেহেতু তখন আমার মেয়ের সঙ্গে ওর সম্পর্ক ছিল এবং ওরা বিয়ে করতে যাচ্ছিলেন, অনির্বাণ গুহ এই দায়টা পোখরাজের নামে চাপায় এবং অত্যন্ত বিশ্রীভাবে অপমান করে। এবার অপারেশনের পর দেখা যায় যে ভীষণ কমপ্লিকেশনস তৈরি হয়েছে। ওটা একটা আসলে টিউমার ছিল, এবং সেই টিউমারটা অপারেশন করতে গিয়ে এত রকমের কমপ্লিকেশনস হয়, আমার মেয়ে খুবই খারাপ অবস্থায় চলে যায়। তখন এই ডক্টর অনির্বাণ গুহ স্বতঃপ্রণোদিত হয়ে নিজে থেকে দৌড়ে আসে ওর পাশে দাঁড়ানোর জন্য, ওর চিকিৎসা করার জন্য, এবং সঙ্গে ওর বাবা এবং পিসিও আসেন। আমার মেয়ে কিন্তু অনির্বাণ গুহকে ডেকে পাঠায়নি, এনারা স্বতঃপ্রণোদিত হয়ে দৌড়ে তখন এসেছিল। ডক্টর মজুমদার, এক্সকিউজ মি, আপনি কি এখন অ্যালিগেশনস দিতে চাইছেন? দেখুন, আমি সত্যিটা বলছি, আপনারা আপনাদের সত্যি বলছেন, আমি আমার সত্যি বলছি। অফিসার, আমার না কেমন মনে হচ্ছে আপনি সকলের কথা কেন শুনছেন? সকলের কথা যদি আপনাকে শুনতে হয় তাহলে তো আপনি পাজলড হয়ে যাবেন। স্পেসিফিক্যালি যার যার সঙ্গে আপনার কথা বলা দরকার তাদের সঙ্গে কথা বলুন, তাহলেই তো হয়ে যায়। না, উনি কি বলছেন একটু জেনে নি। হ্যাঁ, তারপর অনির্বাণ নিজের ভুল বুঝতে পেরে আমার মেয়ের কাছে ক্ষমা চায়। আমার মেয়ে ক্ষমা করে না, অত্যন্ত দুর্ব্যবহার করে তার বদলে। এরপর কিছুদিন বাদে এই ঘটনাটা ঘটে, অর্থাৎ অনির্বাণের অ্যাক্সিডেন্ট হয়, এবং এর জন্য ওর পরিবারের লোকজন অ্যাকিউজ করছেন আমার মেয়েকে যে ওই আমার মেয়ে অত দুর্ব্যবহার করেছিল বলে অনির্বাণ নাকি সুইসাইড করতে গিয়ে অ্যাক্সিডেন্টটা ঘটায়। এবার আমার একটা কথা আছে, আমার মেয়েকে যখন অত্যন্ত বিশ্রীভাবে অপমান করে সন্দেহের বশে এতটা মানে আঘাত করে আমার মেয়েকে যখন এই ডক্টর অনির্বাণ গুহ, তখন আমার মেয়ে যদি মনে আঘাত পেয়ে সুইসাইড করতে যেত, তাহলে কি আজকে অনির্বাণ গুহকে অ্যাকিউজ করা যেত না? আমার মেয়ে বেঁচে গেছে বলেই কি অনির্বাণ গুহর সমস্ত দোষ নির্মূল হয়ে গেছে? বাবু প্লিজ, এসব কথা থাক না। ওনাদের যেটা জানার কথা সেটা জানো। আমি জানি তোর খারাপ লাগছে, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ এত লোক আমার মেয়ের সম্পর্কে কথাবার্তা বলছে যে আমি বলতে বাধ্য হয়েছি। হ্যাঁ, এবং শুরু যখন করেছি তখন চেষ্টাও করছি। এই অ্যাক্সিডেন্টের কথা শুনে আমার মেয়ে খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে, নিজেই দৌড়ে আসে স্বতঃপ্রণোদিতভাবে, এবং পোখরাজ সেনগুপ্ত তখন একটু আগে যে কথাটা বলেছেন সেই দায়িত্বটা আমার মেয়ের ওপর দেয়, এবং অত্যন্ত জাস্টিফাইড কারণেই দেয়। এখন আমার মেয়েকে অ্যাকিউজ করা হচ্ছে যে আমার মেয়ে নাকি ওভারডোজ দিয়ে অনির্বাণ গুহকে খুন করতে গিয়েছেন বা খুনের চেষ্টা করেছিলেন। 100 বার চেষ্টা করেছে।
কি বলছেন আপনি কুশলদা? স্যার আমি বলছি ও চেষ্টা করেছে। ও করতে পারে না এরকম কোনো কাজ নেই স্যার। ও একটা ক্রিমিনাল, ও বর্ন ক্রিমিনাল। আরে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি স্যার, আপনি বিশ্বাস করুন। না তো কেন অযথা আমি একজনকে খারাপ খারাপ কথা বলবো, একজনের বদনাম করবো? ওর বদনাম করে আমার কি লাভ বলুন তো? মেজমা, এত কথা বলছো কেন? উনি তো তোমায় কিছু জিজ্ঞাসা করেননি। উনি তো কাউকে কিছু জিজ্ঞেস করছেন না পোকরাজ, তাই বলে আমি যে সত্যিটা জানি সেটা বলবো না, এরকমটা তো হতে পারে না, তাই না? এই যে রাধিকা, রঞ্জা বলল রাধিকা তো লিখিত দিয়ে গিয়েছিল যে অনির্বাণ গুহের সমস্ত ওষুধের দায়িত্ব ও নার্সের থেকে নিজের দায়িত্বে নিয়ে নিচ্ছে, তাই না? আমি বাকি সমস্ত কিছু ছেড়ে দিলাম, কিন্তু যে মানুষটা একটা কাগজে লিখে দিয়েছে যে ওষুধের দায়িত্ব তার, তখন সেই পেশেন্টের যদি ওভারডোজ হয় ওষুধের জন্য, তাহলে তো সেই মানুষটা সেই ওষুধ দেওয়ার দায় থেকে নিজেকে মুক্ত করতে পারে না, তাই না পোকরাজ? সিম্পল ইকুয়েশন তো। চলো 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 পাল্টাই।